জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনারা কি তুলসী গাছের শুকনো ডালকে সামান্য বেকার একটি জিনিস মনে করেন? মনে রাখবেন, এই সামান্য জিনিসটি আপনার ভাগ্য খুব সহজেই বদলে দিতে পারে। ঘরে ধন সম্পদকে টেনে খিঁচে নিয়ে আসতে পারে। আটকে থাকা টাকা পয়সা হঠাৎই পেয়ে যেতে পারেন। ঋণ থেকে মুক্তি দিতে পারে, আর দারিদ্রতা জীবন থেকে চিরতরের মতো বিদায় নিতে পারে। একটা কথা আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, এই শুকনো তুলসী গাছের ডাল কোনো সাধারণ একটি জিনিস নয়, এর মধ্যে রয়েছে অনেক শক্তি। বন্ধুরা মনে রাখবেন, যদি সঠিক নিয়মবিধি মেনে শুকনো তুলসী গাছের ডাল রাখতে পারেন, আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলবে, ব্যবসায় সমস্যা বাধা বিঘ্ন দূর করতে পারবে, ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে। তাই আপনিও যদি আপনার ভাগ্যকে বদলাতে চান, ধন সুখ সমৃদ্ধি সফলতা পেতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওতে জানাবো তুলসী গাছের শুকনো ডাল কিভাবে টাকা পয়সা টেনে খিঁচে নিয়ে আসতে পারে। এই তুলসী গাছ রাখার সঠিক সময়, সঠিক দিন। বন্ধুরা, তুলসী গাছ যখন আপনার বাড়িতে শুকিয়ে যায়, তো এটা বেকার ভেবে আমরা কিন্তু এই তুলসী গাছ ফেলে দিই। মনে রাখবেন, এটা সবচেয়ে বড় ভুল। এটা বিশ্বাস করা হয়, এই তুলসী গাছ শুকিয়ে গেলেও এই শুকনো তুলসী গাছের মধ্যে ঊর্জা থাকে। তাই এই শুকনো তুলসী গাছ যদি আপনার বাড়িতে যেখানে ধন সম্পদ টাকা পয়সা রাখেন, সেই গোপন জায়গায় রাখতে পারেন, এতে আপনার আলমারি বা ক্যাশ বাস্ক কখনো খালি থাকবে না। মা লক্ষ্মীর কৃপায় সর্বদাই ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকবে। আটকে থাকা টাকা হঠাৎই হাতে পাবেন, যে টাকার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন। অযথা খরচ বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, দ্বিতীয় উপায়, যখন আপনি স্নান করবেন, সেই স্নানের জলে শুকনো তুলসী গাছের একটি ডাল ছোট্ট করে কেটে ফেলে দেবেন। তারপর সেই জলে আপনারা স্নান করবেন। এই উপায়টি আপনি বুধবার বা বৃহস্পতিবার বা শুক্রবার যে কোনো দিন করতে পারেন। যখন আপনি এই উপায় করবেন, আপনার জীবন থেকে নেগেটিভ শক্তি দূরে সরে যাবে। অর্থাৎ যখন আপনি শুকনো তুলসী গাছের ডাল জলে দেবেন আর সেই জল দিয়ে স্নান করবেন, তো আপনার জীবনে অর্থাৎ আপনার শরীরে যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে, সেগুলো কিন্তু দূরে সরে যাবে। আস্তে আস্তে আপনার ভাগ্য আপনার সঙ্গ দিতে শুরু করবে। টাকা পয়সা সফলতা সুখ সমৃদ্ধি সব আপনার কাছে আসবে। তৃতীয় উপায়, অনেক সময় দেখবেন ঘরে ধন সম্পদ কিছুই সঞ্চয় করে রাখা যায় না। আপনি একটা কাজ শুরু করছেন বা কোনো ভালো কাজ করছেন, সেই কাজটি করতে করতে আপনার কাজে বাধার সৃষ্টি হচ্ছে। আপনি সেই কাজ সম্পূর্ণ কিছুতেই করতে পারছেন না, কাজ আপনার অসম্পূর্ণ থেকে যাচ্ছে। এমনটা নজরদোষ বা অশুভ শক্তির কারণে হয়। অনেক সময় মানুষ ভেবে পায় না যে সব কিছুই তো ঠিক হচ্ছিল, কিভাবে এমন সমস্যার সৃষ্টি হলো। এমন অনেক ঘর রয়েছে যে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি কিছুই থাকে না। ঘরে সব সময় ঝগড়া অশান্তি কলহ বিবাদ লেগে থাকে। মনে রাখবেন, এমন ঘরে কখনোই মাতা লক্ষ্মী দেবী বিরাজ করেন না। বন্ধুরা, যে উপায়টির কথা আপনাদের জানাচ্ছি, এই উপায়টি যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন, তো এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এর সাথে সাথে বাস্তুদোষ ও নজরদোষ দূর করবে। এই উপায়টি সঠিকভাবে করতে পারলে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে বিরাজ করবেন। এই উপায় করতে তুলসী গাছের শুকনো ডাল নেবেন, আর নেবেন 1 ঘটি পরিষ্কার শুদ্ধ জল। সেই জলের মধ্যে তুলসী গাছের একটি শুকনো ডাল অল্প এক টুকরো কেটে দিয়ে দেবেন।
আর সেই জলের মধ্যে দেবেন 2টি তুলসী পাতা। তারপর এই তুলসী গাছের শুকনো ডাল আর তুলসী পাতার সাহায্যে সেই ঘটি থেকে জল নেবেন এবং সেই জল আপনার ঘরের প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে ছড়িয়ে দেবেন। যে কোনো শুক্রবার দিন এই উপায় করবেন, আর এই উপায় করবার সময় মাতা লক্ষ্মী দেবীকে মনে মনে স্মরণ করবেন। আপনি আপনার পুরো ঘরে এই জল ছিটিয়ে দেবেন, তো ঘরের মধ্যে থাকা নেগেটিভ ঊর্জার ধ্বংস হয়ে যাবে, ঘরের বাতাবরণ একেবারে শুদ্ধ হয়ে যাবে, ঘরে পজিটিভ শক্তির আগমন ঘটবে। এর ফলে আপনার ঘরে ধন সম্পদ আসার পথে যে বাধাগুলো সৃষ্টি হচ্ছিল সেই বাধা কিন্তু একেবারে কেটে যাবে। টাকা পয়সা আসতে শুরু করবে আর তার সঞ্চয় করেও রাখতে পারবেন। ব্যবসায় বৃদ্ধি হবে, অর্থাৎ ব্যবসায় লাভ হবে, কাজে সফলতা পাবেন, আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে। কারণ মনে রাখবেন, যেখানে ভগবান শ্রীহরি বিষ্ণু বাস করেন সেখানে কিন্তু মাতা লক্ষ্মী দেবী বাস করেন, সেখানে কখনো ধন সম্পদের অভাব হয় না। আর তুলসী স্বয়ং মাতা লক্ষ্মী দেবীরই স্বরূপ মানা হয়। তাই যখন আপনি এই উপায় করবেন, মনে রাখবেন আপনি সোজাসুজি ভগবান শ্রীহরি বিষ্ণুকে প্রসন্ন করছেন। এই উপায় ছোট হলেও ভীষণই শক্তিশালী। এই উপায় করতে পারলে ধন সম্পদ বাড়তে থাকবে, কখনো কমবে না। এর পরের উপায়, এই উপায়টি করতে গেলে শুকনো তুলসী গাছের 7টি ডাল নেবেন, ছোট করে কেটে নেবেন। একটি হলুদ রুমালের মাপের পরিষ্কার শুদ্ধ কাপড় নেবেন। এই হলুদ রং ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তারপর এই হলুদ কাপড়ের মধ্যে 7টি তুলসী গাছের শুকনো ডাল রেখে ভালো করে পুটুলি বানিয়ে নেবেন। তারপর আপনার ঠাকুর ঘরে ঠাকুরের সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শ্রীহরি ও মাতা লক্ষ্মী দেবীর পূজা করবেন। আর এই পুটুলিটি ভগবান শ্রীহরি ও মাতা লক্ষ্মী দেবীর চরণে রেখে দেবেন। বন্ধুরা, তারপর এই পুটুলিটি ভগবান শ্রীহরি মাতা লক্ষ্মী দেবীর চরণে রেখে পুজো পাঠ করলেন। পূজা শেষ হওয়ার পর হাত জোর করে ভগবান শ্রীহরি ও মাতা লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করবেন। বলবেন, হে তুলসী মাতা, আমার ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করুন আর আমার ঘরে সুখ সমৃদ্ধি প্রদান করুন। তারপর এই পুটুলিটি হাতে তুলে নিয়ে আপনার বাড়ির সদর দরজার সামনে ঝুলিয়ে দেবেন। এই উপায়টি করলে ধন আসার পথে যে চারিদিক থেকে বাধাগুলো আসছিল সেই বাধা কেটে যাবে, ধন সম্পদ উপার্জনের পথ আপনাদের সামনে খুলে যাবে আর খরচায় নিয়ন্ত্রণ হবে। যখনই তুলসী গাছের শুকনো ডাল আপনার বাড়ির সদর দরজার সামনে ঝুলিয়ে দেবেন, তৎক্ষণাৎ আপনার বাড়িতে নজর দোষ যদি লেগে থাকে সেই নজর দোষ দূর হবে, বাস্তু দোষও দূর হবে। এবং এই উপায় করলে ঘরে কিন্তু নেগেটিভ ঊর্জা সমাপ্ত হয়ে যাবে এবং আপনার ঘরে কখনো কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। এই উপায় আপনারা করলে ধন ও সমৃদ্ধি দিক থেকে রক্ষা পাবেন। ধন ও সমৃদ্ধির পথে যদি বাধা আসে সেই বাধা কেটে যাবে। ব্যবসায় যদি কারোর নজর পড়ে সেই নজর দোষও কেটে যাবে, ব্যবসা ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে, ব্যবসায় প্রচুর পরিমাণে লাভবান হবেন। এক কথায় বলতে গেলে আপনার জীবনে ধনের বর্ষা হতে শুরু করবে। তুলসী গাছকে সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয়, তাই যেখানে এই উপায় করা হয় সেখানে ভগবান শ্রীহরি বিষ্ণু বাস করেন, মাতা লক্ষ্মী দেবী বাস করেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।